মানে আসলে ব্যর্থতাটা কার? আমি আসলে এই জায়গাটাতে আমি রোমান্টিক কাজেই থাকবো সবসময়। আমি একদম অন্যরকম একটা গল্প করে ফেলবো যেটার ফেস্টিভ্যালের সাথে কোনো রিলেশনই নাই। ডিরেক্টরের পরবর্তী ছবিতে তখন তার ইচ্ছাটা বদলে যায় এবং মনে করা তাহলে আমি একটু ম্যাস কি পছন্দ করে তাহলে সেটাই করি, আমি ক্রিয়েটিভিটি বাদ দেই, কিছু করতে পারছি না। তো এই ভালো করাটুকুর মধ্যে আসলে সবার সাপোর্ট দরকার এবং খুব অল্প কিছু মুভি নিয়েই আসলে আমরা বাংলাদেশকে এর আগেও রিপ্রেজেন্ট করতে পেরেছি, মানে হাতে গুনো কয়েকটা নামই নিতে পারবো। তো সেই জায়গা থেকে আমি চাই যে আসলে এটা দিন দিন পরিমাণটা বাড়ুক। এই যে চাপ তৈরি হবে, আমি একদম অন্যরকম একটা গল্প করে ফেলবো যেটার ফেস্টিভ্যালের সাথে কোনো রিলেশনই নাই। আমি অলওয়েজ আপনারা তো সবসময় আমার সাথে ছিলেন এবং আপনারা দেখেছেন আমি আমার কাজগুলোকে কিভাবে আসলে করেছি। যখন একটা চল ছিল যে অনেক মেল সেন্ট্রিক গল্প চলছে এবং নারীরা সেখানে মনে করেন আছে, গল্পের মধ্যে আছে, ওরকম সময়েও আমি আমার ক্যারিয়ারের ওই ফেজটাও পার করেছি এবং তারপরে একটা চল আসছে যে বন্ধু বান্ধব নিয়ে ইউনিভার্সিটি বেসড অনেক গল্প চলবে, সেই ফেজটাও পার করেছি। রোম্যান্টিক গল্পের একটা ফেজ পার করেছি, তারপর রমকম পার করেছি, তারপর পিওর কমেডি পার করেছি। তো আমি আসলে সব কিছু একটু একটু করে করেছি এবং আমার মনে হয় সেটাই আমাকে আজকের মেহজাবিন হতে অনেক বেশি সহযোগিতা করেছে। কারণ আমি কখনো এরকম মনে করি নাই যে হয়তো আমাকে রোম্যান্টিক কাজে অনেক বেশি ভালো লাগে বা দর্শক অনেক বেশি গ্রহণ করে, তো আমি রোম্যান্টিক কাজেই থাকবো সবসময়। কিংবা থ্রিলার, এখন অনেক থ্রিলার নিয়ে কাজ হচ্ছে, তো সেগুলোও আমার ব্যক্তিগতভাবেই পছন্দ, তো আমি শুধু সেটা নিয়েই থাকবো। যখন থ্রিলার নিয়ে সব মানে একেবারেই হচ্ছে কি ইন্ডাস্ট্রি তুঙ্গে, ওই সময় আমি একেবারে আপনার ওইটা বাদ দিয়ে আমি আমার প্রথম 2টা ফিল্মেই চুজ করেছি যেগুলো সোশ্যাল ড্রামাস। তো এই যে জনরাগুলোকে নিয়ে খেলা এবং হচ্ছে গিয়ে নিজেকে ডিফারেন্ট জনরাতে প্রেজেন্ট করা গল্পের মাধ্যমে, আমার মনে হয় এইটাই একটা আর্টিস্টের কি বলে চাহিদা থাকা উচিত। এবং আমি আমার জায়গা থেকে আমি জানি না, আমি নিজেকে আর্টিস্ট বা এরকম কোনো কিছুই বলবো না। আমি এত বছর ধরে অভিনয় করছি, অনেক কিছু শিখেছি, নাটকের মাধ্যমেই শিখেছি এবং সেই এক্সপিরিয়েন্সটুকুকে কাজে লাগিয়ে এখন আমি কিছু চলচ্চিত্রে কাজ করতে চাই। বাট তার মানে এটা না যে আমার প্রত্যেকটা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে যাবে, ফেস্টিভ্যালে অনেক ভালো করবে, দেখা যাবে আজকের থেকে জাস্ট কয়েক মাসের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আমি একদম পিওর কমেডি করছি। আই এনজয় ব্রেকিং দিস থিং, লাইক আমার এক্সপেকটেশনটা ব্রেক করে একেবারে ডিফারেন্ট কোনো কিছু করা। বেসিক পার্থক্য আসলে বলতে গেলে অনেক পার্থক্য, আবার না বলতে গেলে দেখা যায় কি মানে আমি বলবো কোনো ডিফারেন্সই নেই, কারণ আমি তো অভিনয় করছি। আমি আমার 100% দিয়ে অভিনয় তখনও করেছিলাম এবং 100% দিয়ে অভিনয় এখনও করছি। তো পার্থক্য হয়তো বা বাজেট, সেট, চেষ্টা, দর্শক, অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, এগুলো হয়তো বা ডিফারেন্ট। বাট আমি আমার জায়গা থেকে আমি সবসময় এটা মনে করি কি আমি আসলে ভালো কিছু গল্পের সাথে থাকতে চাই। আমি যখন সুযোগ পাবো ভালো গল্পগুলো ফিল্মের মাধ্যমে বলার, আমি ফিল্মের মাধ্যমে বলবো। কিন্তু আমি যদি সেই সুযোগটা না পাই, যদি ওটিটির মাধ্যমে পাই তাহলে আমি ওটিটির মাধ্যমে বলবো। সেটাও যদি আমি না পাই তাহলে আমি সেটা নাটকের মাধ্যমে বলবো।